আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন IBM বাংলা ওয়াচ। আজকে আমরা একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে মাযহাব সম্পর্কে। আসলে আমাদের সমাজে মাযহাব নিয়ে বিশাল মারামারি, তর্কাতর্কি, বিশাল ঝামেলা। আসলে মাযহাব কি? বহুত আম মানুষে জানে না যে মাযহাব আসলে কি। মাযহাব সম্পর্কে বহুত মানুষের চিন্তাই নেই যে আসলে মাযহাব কি করে মানতে হবে, মাযহাব কয়টা, মাযহাবের যে মূল বিষয়গুলো সেগুলো জানেন আমাদের এখানকার লোক। বর্তমান সমাজের মধ্যে যে মাযহাব নিয়ে যে সমস্যা দেখা দিচ্ছে, যে মাযহাব আসলে কি, মাযহাবের বিষয়গুলো কি, এগুলো ভালো করে জানতে হলে মাযহাব সম্পর্কে জানতে হবে, ভালো ভালো আলেমদের কাছ থেকে জানতে হবে, যে যারা মাযহাব সম্পর্কে ভালো জানে। আসলে মাযহাব কি, মাযহাব কেন চারটা হয়েছে, কেন চার মাযহাব বলা হয়, এই সব বিষয়ই আজকে যিনি বিস্তারিত বক্তব্য দিবেন তিনি হলেন আমাদের প্রিয় একজন আলেমী দ্বীন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে ভালো ভালো ইসলাম ভিডিও পেতে পারেন। তাহলে চলুন ভিডিও লম্বা না করে আমরা সোজা চলে যাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ মাযহাব সম্পর্কে কি বলে। মানুষ কোন মাযহাব অনুসরণ করবে না, এর কোনো দরকার নেই। মাযহাব মানে হচ্ছে চলার পথ, চলার রাস্তা। বিশাল বড় বড় তাবি, বড় বড় সাহাবি, বড় বড় ইমামদের মাযহাব ছিল, কিন্তু তেমন কারো মাযহাব টিকেনি। মাত্র 4টে মাযহাব টিকেছে, একটা হানাফি, একটা শাফি, একটা হাম্বলি, একটা মালিকি। কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া কি নয়, ঠিক নয়। কিভাবে বুঝতে হবে? তো একদল মানুষ বলেছে মাযহাব অনুযায়ী বুঝতে হবে। হয় আপনি হানাফি মাযহাবের থ্রু দিয়ে কোরআন এবং হাদিস বুঝেন। মাযহাবকে ইংরেজিতে বলা হয় স্কুল অফ থট, চিন্তার স্কুল। তো কোরআন এবং হাদিস বুঝবেন কোন স্কুল অফ থট দিয়ে? হানাফি স্কুল অফ থট দিয়ে, হাম্বলি স্কুল অফ থট দিয়ে, মালিকি স্কুল অফ থট দিয়ে, শাফি স্কুল অফ থট দিয়ে। এটা একদল মানুষের চিন্তা। আমরা বলি এটার চাইতেও ভালো, এটার চাইতেও উত্তম যে নির্দিষ্ট ইমামের চিন্তাধারা দিয়ে কোরআন হাদিস না বুঝে সকল ইমাম, সকল সালাফে সালেহিন, সকল তাবি, সকল সাহাবি, সকল মুহাদ্দিস, সকল আলেম, তাদের সকলের মতকে সামনে রেখে কোরআন হাদিস বোঝা হলো বেস্ট, সবচেয়ে ভালো। কথা কি আমি বুঝাতে পারতেছি? নির্দিষ্ট শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর বুঝ অনুযায়ী বুঝবো, শুধু ইমাম মালিকের বুঝ অনুযায়ী বুঝবো, এর চাইতে ভালো হচ্ছে আমি একটা হাদিসের ক্ষেত্রে দেখবো ইমাম মালিক কি বলেছে, দেখবো ইমাম শাফি কি বলেছে, দেখবো আবু হানিফা কি বলেছে, দেখবো আহমদ বিন হাম্বল কি বলেছে রাহিমাহুমুল্লাহ আজমাইন। তাদের মন্তব্য দেখার পরে দেখবো কোন সাহাবি কি বলেছে, কোন তাবি কি বলেছে, তারপরে তাদের পরে যারা ইমাম এসেছে তিনি যে মাযহাবই হোক, বড় বড় আলেম, তাদের মন্তব্য দেখবো। সবার মন্তব্য সামনে রাখার পর আমার সামনে স্পষ্ট হয়ে যাবে অটোমেটিকই যে কোনটা ঠিক। কথা কি বুঝতে পারছেন? তো নির্দিষ্ট মাযহাবের অনুসরণ না করে সকল মাযহাবকে সামনে রেখে, সকল ইমামদের মন্তব্যকে সামনে রেখে, সকল সাহাবী তাবি আলেম ওলামার মন্তব্যকে সামনে রেখে যেটা হকের নিকটবর্তী সেটার অনুসরণ করা উচিত। তো আপনি বলবেন এত কিছু যে আমার জ্ঞান নেই, তাহলে এমন আলেমকে খুঁজতে হবে যে আলেমের এই জ্ঞানটুকু আছে, যিনি নির্দিষ্ট মাযহাব অনুযায়ী ফতোয়া দেন না, কিন্তু সব মাযহাব দেখে, সব আলেম ওলামার মত দেখে ফতোয়া দেওয়ার মতো ক্ষমতা আছে। এটা কঠিন কিছু না, এই পর্যায়ে সবাই পৌঁছতে পারে। একটা হচ্ছে মুজতাহিদ, মুস্তাহিদ সবাই হতে পারে না। মুস্তাহিদ মানে হচ্ছে নিজের জ্ঞান অনুযায়ী নিজেই ফতোয়া দিতে পারে, নিজেই ইমাম, সে হচ্ছে মুস্তাহিদ। এই পর্যায়ে পৌঁছা সবার সম্ভব নয়। আর আরেকটা পর্যায়ে, যে পর্যায়ে সব ছাত্রই পৌঁছতে পারবে যদি চেষ্টা করে, সেটা কি? আমি সব ইমামের মন্তব্য দেখে এতটুকু বোঝার ক্ষমতা রাখি যে কোন ইমামের মতটা বেশি সঠিক। এই পর্যায়ে সবাই বুঝতে পারবে, সব দারুণ দেওয়ার ছাত্ররাও বুঝতে পারবে, হাটহাজারির ছাত্ররাও বুঝতে পারবে। তাদের এটা করা উচিত। নির্দিষ্ট ইমাম অনুযায়ী ফতোয়া না দিয়ে সব ইমামের কথাকে সামনে রেখে ফতোয়া দেওয়া উচিত।